হ্যালো পঞ্চগড়বাসী, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও অনেক 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 ভালো আছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শামীম আহমেদ। আজ আমি বেরিয়ে পড়েছি পঞ্চগড়ের ঐতিহাসিক এক নিদর্শনের খোঁজে। আমার আজকের গন্তব্য বিখ্যাত মহারাজার দিঘি। বাইকের ইঞ্জিনের শব্দ আর পঞ্চগড়ের এই চমৎকার রাস্তা সব মিলিয়ে আজকের রাইডটা হবে জাস্ট ফাটাফাটি। চলুন আমার সাথে। যে পরপরই এমন এক ঐতিহাসিক জায়গায় আসাটা সত্যি ভাগ্যের ব্যাপার। পঞ্চগড় জেলার এই ঐতিহ্যের সাক্ষী হতে পেরে খুব ভালো লাগছে। আপনারা যারা প্রকৃতির সাথে ইতিহাসের ছোঁয়া পেতে চান তাদের জন্য মহারাজার দিঘি মাস্ট ভিজিট একটা জায়গা। রাইডটা দেখছেন, আপনাদের কার কার বাইক নিয়ে এমন ঐতিহাসিক জায়গায় ঘুরতে ভালো লাগে? যারা পঞ্চগড়ের বাইরে থেকে দেখছেন তারা কি কখনোই 400 একরের বিশাল দিঘির কথা শুনেছেন? কমেন্টে জানান তো। আর কে কে আগে এই জায়গাটায় আসছিলেন সবাই একটু কমেন্ট করে জানাবেন। পঞ্চগড় জেলা শহর থেকে মহারাজার দিঘির দূরত্ব মাত্র 15 থেকে 16 কিলোমিটার। আপনারা যদি বাইকে করে আসেন শহর থেকে আপনার ওখানে পৌঁছাতে আনুমানিক সময় লাগবে আপনার 30 থেকে 40 মিনিট। বন্ধুরা, আজকের এই সুন্দর আবহাওয়া আর চারপাশের চমৎকার ভিউ দেখতে দেখতে রাইড করতে তো দারুণ লাগছে। ফাঁকা রাস্তায় স্পিড তুলতে কার না মন চায়, কিন্তু আপনাদের সবাইকে একটা রিকোয়েস্ট করব, সময়ের চেয়ে জীবনের মূল্য সবসময় বেশি। তাই যারা বাইক চালান প্লিজ সবসময় ভালো মানের সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন এবং সম্ভব হলে সেফটি গিয়ার পরার চেষ্টা করবেন। আর স্পিড সবসময় নিজের কন্ট্রোলে রাখবেন। আমাদের পঞ্চগড়ের এই রাস্তাগুলো খুব সুন্দর, কিন্তু গ্রামের দিকের রাস্তায় হঠাৎ করে মানুষ বা গবাদি পশু চলে আসতে পারে, তাই সাবধানে রাইড করাটা খুব জরুরি। দিন শেষে আমাদের সবাইকে সুস্থভাবে পরিবারের কাছে ফিরতে হবে। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, আজকে যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আমি শামীম আহমেদ চেষ্টা করি আমার এই 2 চাকার বাহনটা নিয়ে পঞ্চগড়ের আনাচে কানাচে লুকিয়ে থাকা সুন্দর জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরতে। আজকের গন্তব্য তো আপনারা জানেনই, ঐতিহাসিক মহারাজার দিঘি। যদি আমার এই রাইড আর পঞ্চগড়ের সৌন্দর্য আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ফেসবুক আইডিটা ফলো দিয়ে সাথে থাকতে পারেন। আপনাদের এক একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন জায়গায় যাওয়ার উৎসাহ দেয়। আপনারা যারা নতুন দেখছেন, কে কোন জেলা থেকে আমার এই মোটোব্লগটা দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আমি সবার কমেন্ট পড়ার চেষ্টা করব। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও আমাদের পঞ্চগড়ের এই ঐতিহাসিক নিদর্শনটা দেখতে পায়। এখন চলে এসেছি মডেল বাজারে। যারা মহারাজার দিঘিতে আসতে চান তাদের জন্য এই বাজারটি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই বাজারটি পাড়ি দিলেই সামনেই দেখা মিলবে সেই ঐতিহাসিক দিঘির। বন্ধুরা, মডেল বাজার তো পার হলাম। এখন দেখুন রাস্তার 2 পাশের দৃশ্য জাস্ট অসাধারণ। মনে হচ্ছে প্রকৃতির এক সবুজ গালিচার উপর দিয়ে আমি বাইক রাইড করছি। পঞ্চগড়ের এই গ্রাম বাংলার রূপ যে কতটা স্নিগ্ধ তা না দেখলে বিশ্বাস করা কঠিন। একজন রাইডারের জন্য এর চেয়ে শান্তি আর কিছু হতে পারে না। প্রাণপ্রিয় বন্ধুরা, আমরা এখন চলে আসছি আমাদের এই মহারাজার দিঘি। তো আমরা সামনে গিয়ে বাম সাইড দিয়ে ঢুকবো। আর রাস্তা অনেকটাই গ্যাঞ্জাম, কারণ ঈদের ছুটিতে সবাই এই জায়গাটাতে ঘুরতে আসে। তো আমরা চলে আসছি প্রায়, তো আমার সামনে একটু বড় গাড়ি,
এটা বিডিআর ক্যাম্পের গাড়ি, হয়তো মোড়াঘাট। হ্যাঁ, মোড়াঘাটের গাড়ি। তো আমি যাই সামনে, এই তো সামনে বাম পাশে ঢুকবো, বাম পাশ দিয়ে ওই পাশ দিয়ে গোল হয়ে গোল রাউন্ড ঘুরিয়ে তারপরে এদিকে সামনে গিয়ে পৌঁছাবো। এই যাচ্ছি, রাস্তায় খুব গ্যাঞ্জাম। এই যে মামুনি, পিচ্ছি মামুনি সাইড দাও। এই তো চলে আসছি আমরা এখন এই পাশ দিয়ে, এই রাস্তা দিয়ে গিয়ে তারপরে একটা উঁচু জায়গায় উঠে আমি আপনাদেরকে দেখাবো সেই বিশাল আকারের মহারাজার দিঘি। আর হ্যাঁ গাইস, এইখানে আসে আমার মন তো খুশিতে গুলুগুলু হয়ে গেছে। ওরে বাবা, বাবা গো, আমার সাইড দাও। এই যে সাইড দেন। হ্যালো, ওরে বাবা, বাহ, রাস্তাটা চমৎকার, অনেক সুন্দর লাগলো আমার কাছে। মারাত্মক ভিউ গাইস। তো ফাইনালি আমরা এখন চলে আসি। আমি এখন এই যে আমার হাতের ডান পাশ দিয়ে যাব, গিয়ে তারপরে ওই যে উঁচু জায়গাটা, ওইখানেই আমার বাইকটা রাখবো। তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে এই মহারাজার দিঘিটা আসলে কতটা সুন্দর। তো গাইস, আমি এখন বাইকটা এখানে রাখবো, তারপরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ, দীর্ঘ প্রতীক্ষার পর আমি এখন দাঁড়িয়ে আছি পঞ্চগড়ের সেই ঐতিহাসিক মহারাজার দিঘির পাড়ে। আমার পেছনে যে বিশাল জলরাশি দেখছেন, এটাই সেই কয়েকশো বছরের পুরনো ইতিহাস। বিশ্বাস করেন, সামনাসামনি না দেখলে এর বিশালতা বোঝানো সম্ভব না।